এই তো সব আছে, সব রেডি করে। মালাটা দেন বাবু, জন্মদিনে গলা কি মালা দেওয়া যায়? জল দাও, মালা দিয়ে চুপ করো। এই যে হ্যাপি বার্থডে পুচু, দাদাকে বলো হ্যাপি বার্থডে টু ইউ পুচু, বলো হ্যাপি বার্থডে সুদীপ্ত দাদা। ও দেখতে পাচ্ছে না, ওই জন্য এরকম করছে। আমার ইচ্ছা হচ্ছে, আমার জন্মদিন না হিসেবে আমার একটু, আজকে কিন্তু মঙ্গলবার হিসেবে কিন্তু আমার জন্ম। আমার এখানে হচ্ছে দাদা হয়নি, আমি ধরি ওইদিকে ওইদিকে। বাবারে দিল মাকে দেবে না, এ কোনো কথা? আশীর্বাদ সবাইকে দেওয়া যায়। এবার মিষ্টি খাওয়াচ্ছে। টেস্ট হয়েছে না? দারুণ। দাঁড়া, আশীর্বাদের কিছু নিবি না তুই উপহার? এটা মিস করবি কেন? উপহারটা দাঁড়ে দাও, একটু আয়, দাদার পাশে আয়। ঠিক আছে। আমাদের প্রচুর সোনা দেখো হ্যাপি বার্থডে করবে বলে লাপালাপি করছে। আশীর্বাদ কত দেখা যাচ্ছে না তো, কত দেখি? ও বাবা 100 টাকা দিয়েছে, দেখি কত, দেখি দেখি দেখি। হুল বাবা এদিকেও 100, তাহলে তো আমারও নিতে হবে। আমার একটা মঙ্গলবার, আমার জন্মদিন। ওই যে জন্ম তারিখ না আমার মঙ্গলবার, আজকে জন্মদিন। আমার একটুখানি আশীর্বাদ করে 100 টাকা দিলে ভালো হয় না? আমার তাহলে টাকা দিচ্ছে, সবাই খুব পথ দিয়েছেন, আমাকে দিতে হবে। তাহলে টাকা আগে, টাকা তারপরে তো। সত্যি সত্যি তো, সবাই সাক্ষী? হ্যাঁ সাক্ষী তো। ওই টাকা কেসটা কি হলো? জল খাওয়াই কি শান্ত করে দিল? জল খাওয়াই শান্ত করে দিলে না? ওইসব হবে না, আগে টাকা, আগে আবার টাকা। 10 টাকা, 10 টাকায় হবে না, ওই সমস্ত হবে না। 10 টাকাই হবে না। ছেলে জন্মদিনে ছেলের 100 টাকা দিল, মেয়েরও দিল। বাবা আমি 10 টাকা নেবো না। না 10 টাকা, 100 টাকা দাও। আমার জন্ম তারিখ না কিন্তু দিন তো। কোথায় দিন তোমার? মঙ্গলবার না? মঙ্গল তোমার কি নাও নাও, ওই 10 টাকাই নাও। কি আর করবো, নেই মামা থেকে কোনো মামা অনেক ভালো। এটা নিয়ে আমি এখানে ঢুকাই, লাস্টে গায়েব হয়ে যাবে না। এই বাবু তো বাবাকে প্রণামটা সারিনি তো, মিষ্টি খাওয়া দেখি। শুধু তো বাবাকে প্রণাম করেছো, শিগগিরই প্রণাম করো। প্রণাম সারো বাবাকে। ওইভাবে না, 2 হাত দে। দেখি প্রণামটা সেরে নি, দেখি জুতোটা খুলে গেল। সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়, ওটা কি প্রণাম? এটাই এখন এই যুগের ধরো। এইদিকে এসো, সামনের দিকে এসো, আর সামনের দিকে সুন্দর করে প্রণাম করো। ওইভাবে না, হাঁটু গা হাঁটু ই করে বসো। হয় সবসময় প্রণাম ওইভাবে করতে হয়। ধরো। দাঁড়ান, মামনু প্রণাম করবে তো। এইবার মাতে প্রণাম করছে গাইস, দেখো দেখি মুখটা একটু দেখি। ধরো, যাও মা আশীর্বাদ করো, তাড়াতাড়ি করো। বিয়ে দিচ্ছ না ছেলেটা, জন্মদিনই করছো। জুতো ঠুতো খুলে একাকার অবস্থা। যখন বিয়ে দেবো তোমারে, তখন এরকম নাচতে নাচতে যাবো, এরকম করে বউ মানতে যাচ্ছে।
বৌমা আনতে যাচ্ছে। তো কি বল? হ্যাঁ পুচু কি হচ্ছে? ওকে সর। এখন গাইস বাবা শঙ্খ বাজাবে, বাজাও, দেখা যাক। চেষ্টা করা যাক। বাহ, ভালো হয়েছে তো, প্রথম দিন ট্রাই। হাততালি। হাততালি। যাক, জীবনে প্রথম শঙ্খ বাজাবো তোমার দাদা ভাই, দেখে নাও। সত্যি প্রথম দিন ট্রাই খুব ভালো হয়েছে, নেক্সট টাইম আরো ভালো হবে। না তাড়াতাড়ি করো। ও দেখছি ওর একটু দাও, হ্যাপি বার্থডে টু ইউ, দাঁড়াও দাদাকে করে নি। তুমি বাবা তো ও ভাবছে। এবার কি করব? এবার তো সব কমপ্লিট হলো, এবার মামনি এসো। আমি দেবো না, আমি এগুলো এইভাবে দাঁড়াও না। হুম আমি টুপো দেবো না, সেটা পায়েস। তাই করো। শুধু যান বাবুর পাশে দিয়ে দাঁড়ান। ভালো থাক। ওইভাবে না, তাহলে ঠিক করে আসি, ঠিক করে বলো দাদার, ঠিক করে সেইভাবে। তুমি এখন বড় দিদি, ভালো থাক। তুমি ছোট, কিন্তু তুমি এখন ওর গার্জেন হিসাবে। আমরা যখন থাকবো না তখন তুমি ওর গার্জেন হবা। বলেছি ভালো থাক। ভালো থাক। আর তারপরে কি আরো কি বলবো? পুত্রের পিতা হ। এখনো তো ভাবি আসিনি, তা পিতা হবে কি করে? ভাবি যখন হবে তখন তো ভাবি আনার দায়িত্ব কার? আবার ঠিক। কয় বছরের বড় হবে? বড় হবে না, ছোট হবে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড় মেয়ে ছেলে চলবে না, আমার থেকে বয়সে ছোট হবে, তাহলেই তো শাসন করতে পারবো। দেখো আমাদের প্রচুষণা, দেখো ও ভাবছে আমাকে কিছু দিচ্ছে না, কি করছে। কেক কাটো। আমার তো অনেক কেসও হয়ে গেছে জানেন তো। ওই ওয়ালপেপার এসছে, এবার কোম্পানিতে বলে দিয়েছে যে যখন আসবে তখন তুমি না করে ওরা তো জানে আমরা সবকিছু নিয়ে উনি ওকে করে দিয়েছে যে ওনার গাড়ির থেকে টাকা দিতে হয়েছে। এবার আমরা তো ওই অপশন জানতাম না যে এটা আছে মানে ডেলিভারি হবে না, এদের কি বলে ক্যান্সেল নেই এতে। এবার ক্যান্সেল নেই বলে আমি কোম্পানির কাছে ফোন করেছি, বলে যখন আসবে ডেলিভারি বয় তখন তুমি বলে দিবে যে আমরা নিবো না, তাহলে রিটার্ন নিয়ে নেবে, তাহলে তোমার রিটার্ন কোনো অপশন নেই তো, অসুবিধা নেই। এবার উনি এসছে, উনি আমাদের কাছে এবার আমাদের কাছে না শুনে উনি সাকসেস করে দিয়েছে যে নেবে, ওকে করে দিয়েছে। এবার মামনির কাছে বলছে আমি তো নেওয়া একটা নাও, বলছে কি না আমি আগের বার নিয়ে অনেক ঠকেছি, মানে আমার জিনিস নষ্ট হয়ে গেছে বলে দিয়েছে। মানে এই জিনিসটা যে এরকম আসবে আটকাবে না, তো আমি কি করে বুঝবো? একদম বাজে জিনিস। হ্যাঁ তারপরে এমনি মোবাইলে দেখা যায় তো কি সুন্দর আটা। ও কি কিসি আটে জানেন? এই যে মেজা যেরকম হবে প্লাস্টার, ওর পরে আটকাবে। উনি তাই বলছে, বলে এইসব দেয়ালে কখনো আটকায় না। বুঝতে পেরেছেন? তারপরে উনি কি করেছে, সেই সারাদিন উনি যে রিটার্ন নেই যেটা, সেটা কি করে ক্যান্সেল করতে হবে সেটা শিখে গেল। দাঁড়াও, এবার তারপরে এবার ওই টাকাটা এবার আমাদের ব্যাংকে তো ঢুকবে, ওর ব্যাংকে তো ঢুকবে না, যেহেতু আমাদের নামে প্রোডাক্ট। এবার প্রত্যেকটা একটা একটা করে 10টা করে ক্যান্সেল করলো ওখানে বসে বসে। মানে আমাদের প্রতি এত বিশ্বাস হয়ে গেছে। এবার কাজ বলেছে ফোন করে, ফোন মানে টাকা ঢুকলে তো বুঝতে পারবে, বলে টাকাটা দিয়ে দিও। বলছে টাকা নিয়ে টেনশন করবে, সে তো আমি জানি আপনাদের কাছে টাকা নিয়ে কোনো টেনশন নেই। আজকে এবার ওই জীবনদের বাড়ি ডেলিভারি দিতে আসছে, তো ওর সাথে দেখা হয়ে গেছে। তা বলছে টাকা ঢুকেছে, বলে হ্যাঁ ঢুকে গেছে। বলে তাহলে ওটা আমার ব্যাংকে দিয়ে দিল। ও বলে দিয়েছে কাকা এবার যখন বলে, এবার যখন আমার কাছে শুনিয়ে তারপরে দিও, কারণ প্রোডাক্ট তো খারাপ, ভালো বন্ধ তো আসে না। আবার আমি আগে একটা নিয়ে আমি খুব পস্তাইছি। বলছে কি তা তুমি তো এতগুলো অর্ডার কেন দিয়েছো, বলতে বলতে ওরকম আর দিবা না। এমনি ওয়ালপেপার কখনো বলে তোমাদের দেওয়াল বলে তুমি যেরকম বাইরে দিয়েছো বাইরে। উনি জানে কি আমাদের ঘর মানে প্লাস্টার করা ভিতরে, বলে তার জন্য বলে প্লাস্টার করা থাকে আটে, কিন্তু ইটের দেওয়ালে কখনো আটে না। সেটাই তো আমি বলেছিলাম। প্লাস্টার মানে মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা, হাত ধরে কাটাবো করে, তুমি কি ছোট বাচ্চা? আমি কাটাচ্ছি। এমন মুখ দেখো হচ্ছিল। হ্যাপি বার্থডে বলো। জন্মের ছেলে কত না।
দানবের পাশে পিঁপড়ে। আমি তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আবার পুরোটা না অর্ধেকটা এনে বাবার খাওয়া, মারে খাওয়া। ধর বুম রাখি দাও। আগে বাবারে। না এইটুকু মার গালে দাও। আমরা ছোট ছোট উঠছে কেন রে মামনি? তো কত বড় লাগবে, এইটুকু মার গালে দাও। দাও মার গালে দাও। দে এইটুকু আমার গালে দে এবার। দেখি একটা টেস্ট বেশি আমি জানি। হেভি টেস্ট আছে একটা। ওরে আমার পুচু খাবে তো। দাও বুঝতে দেন। পুজোর একটু তুললি না, পুজো হ্যাপি বার্থডে করলো। নাও। ও কেক খেয়েছে। নাও দাও ওর সেই কিন্তু বেশি দিবা না। ভাত কাপড়ের দায়িত্ব। খাও ধরো। আমি অনেকক্ষণ ধরে আবেগে করছিলাম কেকটা খাবো। এই গার্নিশটা খেয়ে নেবো। তুই একা খালি? বাইরে পড়ে যাবে। বাইরে পড়বে না, আমি ধরেছি। I love you too. I love you too. তো বাবা তো আই লাভ ইউ বলিনি। বাবা বলিনি তো আই লাভ ইউ। ও দেখ চুরি করে। তোমার দায়িত্ব না। না চলো ভাত খেতে দাও। এটা দাও রে। কই যাও মা, এটা দাও। দিবা তো? গ্যাসটা কেন আমি মনে করছি কি গাইস, আমি মনে করছি তোমার দাদা ভাই আমার গালে দেবে। দেখো বিজি বিজি খেলে বলছে শোনার একটু দিতে হবে। মিষ্টি ওই দাও, ভাত খাওয়ার দায়িত্ব দাও। ভাত খাওয়ার দায়িত্ব। ভাত তুই খাবে তো না। বললি দায়িত্ব, তুই তো বললি। শুধু তো ভাত খাবারের দায়িত্ব চলছে। এই তো বললাম। আমি ও ভাত খাবারের দায়িত্ব তোমার বিয়ের পর, বিয়ের সময় বৌমারে দিবা তুমি। থেকে দায়িত্ব শোনো। না 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 দেখো তো ভিডিও করতে হবে। আচ্ছা আর দিও না। আচ্ছা আচ্ছা সুদীপ তোর বয়সটা কত হলো? তিনে জন্ম ছিল। ৭৭ 11 21 21 পা দিল। আজ আমার ছেলের জন্মদিন। বেশি বড় করে কিছু করতে পারিনি, আমরা নিজেরাই 4 জন মিলেই করলাম বন্ধুরা। ওর বাবা আশীর্বাদ করলো, আমি করলাম, ওর বোনু আশীর্বাদ, মানে বোনু ভালোবাসা দিল। তো যাই হোক, ছোটখাটো করে আমরা এই যে ছোট্ট করে একটা আয়োজন করেছি আমার ছেলের জন্মদিনের উপলক্ষে। জন্মদিন শেষ হলো, এবার ওর বোনু আচ্ছা ভাত নিজের হাতে রান্না বান্না করেছে, নিজের হাতে মিষ্টান্ন রান্না করেছে, সবকিছু ওর বোনই মানে মাও মোটামুটি। হেল্প করেছে গাইস, না। সব চলবে না। ওর বাবা পয়সা দিয়েছে আর বোনু সমস্ত সবকিছু মানে কি বলে ওটারে আয়োজন। আয়োজন করেছে। ঠিক আছে, আজ এই কমপ্লিট হলো। এবার তুমি আচ্ছা তোমরা আশীর্বাদ করো, আমার ছেলের আজ 21 বছরে পা দিয়েছে। আশীর্বাদ করো আমার ছেলে তোমাদেরও ছেলে। এদিক তাকাও, তোমাদের দাদা তোমাদের ভাই দাদা ভাই বাদ করে যেন ভালোভাবে কাজ শিখতে পারে, মাথায় আরো বেশি বেশি বুদ্ধি হয় যেন। ঠিক আছে, আর নিজে নিজে একা একা বুদ্ধি খাটিয়ে যেন রাস্তায় চলাফেরা করতে পারে। তোমরা সেই আশীর্বাদটা করো। হ্যাঁ অবশ্যই। না ওটা স্বাভাবিক গোবিন্দ দেবে, তখন ঠিক সবাইকে নিয়ে আবার বড় করে জন্মদিন করবো। না তুমি খাও। তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। না বাই, টাটা। খাওয়াচ্ছি, দাও দেখো এখনো শেষ হয়নি কিন্তু। তো ভাই বললে কেন? সরি, বাই বলাটা ভুল হয়ে গেছে, আমার এখনো ভাত খাওয়ানো হচ্ছে। আসলে কি বলতো, মানে না লোভে পাপ পাবে মৃত্যু। আমার না অতিরিক্ত দেখো ছেলের খাওয়াচ্ছে তো, জিভটা মানে ছোটবেলাতে খাওয়াতে খাওয়াতে অভ্যাস হয়ে গেছে, জি ঠিক বেরোয় যায় আমার খাওয়াতে গেলে। তুমি কিছু মনে করে না, ঠিক আছে? মাংসটা হেভি আছে। রান্নাটা করেছে কে সেটা তো দেখতে হবে। এই যে মাংসটা রান্না করেছে আমার মেয়ে।
কত বড় হয়ে গেছি আমি, এই দেখো ছিলাম, এই দেখো। আগে রান্না করতে পারতো না, বুঝেছো? ডালি জল ভরে দিত। একবার ডাল রান্না করতে দিয়েছি আমার মেয়েকে, সে ডাল রান্না করতে গিয়ে ডাল তো সেদ্ধ হয়নি, জল ভরে দিয়েছে। আর একবার তোমার দাদাভাই আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, আর আমার মেয়ে মাছের ঝোল রান্না করেছে বেগুন দিয়ে আলু দিয়ে, টেস্ট হয়েছিল, কিন্তু এক কড়াই জল মানে ঝোল বানিয়েছিল। তখন রান্না করতে পারতাম না, এখন তো পারি। তখন মানে তখন ক্লাস 6-7 পড়ে এরকম। কি হচ্ছে বলো, তুমি তো কেক খেয়েছো। এখন খুব সুন্দর রান্না করে। এই দেখো গাইস, ছোট্ট শোনা, এই দে। এখন যা রান্না করে হাত চেটে পুটে খেতে ইচ্ছা করবে। শুধু রান্না, সব কাজ করে। এ নাও তোমরা খাও, এটা খাও, কেমন আছে বলো, আমি বাকিটা খাচ্ছি। পাশে থেকেও সাপোর্ট করো। দাও 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 হাতে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব। টাটা। হাতে দাও বাই বাই। বলো। বাই তোমরা সকলে আমার সন্তান সুদীপ্ত মণ্ডল, আপনাদের ভাই বলেন, আপনাদের দাদা হতে পারে, আপনাদের সন্তানের মধ্যে হতে পারে, একটু আশীর্বাদ করুন। ওই জন্য স্বাভাবিক জীবন গোবিন্দ কৃপা করেন, স্বাভাবিক জীবনের জন্য আসার জন্য গোবিন্দ কৃপা করে। এটাই আপনারা একটু আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। টাটা। শুভরাত্রি, নমস্কার।